দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? তো এইখানে আমরা গত ক্লাসে শেষ করছিলাম। এই হচ্ছে আমাদের হ্যান্ডশেকিং থিওরেম। ও স্যার মনে পড়ছে স্যার, আমি তো পড়ছিলাম স্যার। হ্যান্ডশেকিং থিওরেম ফর আন্ডাররেটেড গ্রাফ। আচ্ছা, তো এইখানে একটুখানি জিনিস বাকি রয়েছে, ম্যাথমেটিক্যালি কয়টা জিনিস দেখাইতে হবে, এখান থেকে আমরা শুরু করি। তো দেখেন হ্যান্ডশেকিং থিওরেমে কি বলা ছিল, টোটাল নাম্বার অফ ডিগ্রি অফ এ গ্রাফ ইজ টুয়াইস দ্য টোটাল নাম্বার অফ এজেস। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ডিগ্রি বলা হচ্ছে যে যতগুলি এজ আছে তার ডাবল। এখন এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে দেখাতে চাই, ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এই চিহ্নের সাথে তো আমরা পরিচিত, তাই না? জি স্যার। এই চিহ্নটা সামেশন। সামেশন, গুড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তো এখানে কি বলা আছে, ডিগ্রি অফ ভি, ভি মিন্স হোয়াট? ভার্টেক্স। গুড। তার মানে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোর যোগফল যদি আমরা করি তাহলে সেটা, এখানে ই হচ্ছে নাম্বার অফ এজ, তাকে 2 দ্বারা গুণ করলে যেটা হবে সেটাই টোটাল সামেশনটার সমান হবে। আচ্ছা, এখন কেউ এসে আপনাদেরকে বলল যে একটা গ্রাফ আছে, এই গ্রাফটার ভার্টেক্স হচ্ছে 3 আর টোটাল ডিগ্রি হচ্ছে ধরেন 7, এই গ্রাফটা কি আপনারা রাখতে পারবেন? জি স্যার, একটু আবার বললে ভালো হয়। বলি, বলা আছে ভি ইকুয়াল টু 3 এবং টোটাল ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রি অফ ভি, ডিগ্রি অফ ভি সমান সমান বলা আছে 7। এই গ্রাফটা কি আঁকা সম্ভব? Can you draw the graph? জি স্যার, ওই যে লুপ হবে, লুপ দিয়ে করা যাবে, মানে 3টা নিয়ে তারপর লুপ দেওয়া লাগবে। ফার্স্ট জাস্ট 2 মিনিটস টাইম, যার মাথায় যা চিন্তা আসে ঝটপট আঁকেন। স্যার জাস্ট চিত্রটা স্যার আঁকবো স্যার। জাস্ট চিত্রটা, 3টা ভার্টেক্স, ডিগ্রি 7, টোটাল ডিগ্রি 7 আর কি। এটা কি, এটা মনে হয় সম্ভব না স্যার। ধরেন আপনারা প্রবলেমটা সলভ করেন, আমি পরবর্তী টপিক শুরু করি, হ্যাঁ, মানে সাজাই আর কি। এটা তো মনে হয় সম্ভব না, কারণ তো ডিগ্রি তো আপনার স্যার এই যে ইটস এর ডাবল, তো ইটস এর ডাবল হলে তো ইটস এর তো মান স্যার একটা অর্ধেক আসে। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা? মানে ডিগ্রির মানটা ইটস এর ডাবল না, ইটস এর ডাবল না এজ এর ডাবল, হ্যাঁ এজ এর ডাবল। স্যার। ওইটা যদি হাফ করতে যায়, মানে এজ বাই করতে যায়, তাহলে তো স্যার 3.5 হয়ে অর্ধেক যায়। করতে হবে স্যার। গুড, তার মানে একটা এজ হাফ তো এজ হয় না। তো আর ফ্র্যাকশনাল হইতে পারে না, এজ সব সময় কি হবে, ইন্টিজার। এক। জি স্যার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে
2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে দেখেন টোটাল নাম্বার অফ ডিগ্রি, এটা হচ্ছে 2 ইন্টু ই। এখন ই এর নাম্বারটা জোড় হইতে পারে, বেজোড় হইতে পারে, তাই না? অড ইভেন যে কোনো নাম্বার হইতে পারে, কিন্তু স্যার কিন্তু অড এবং ইভেন দুইটা নাম্বারকে, দুই ধরনের নাম্বারকে যদি আপনি 2 দ্বারা গুণ করেন তাহলে সব সময় ওই সংখ্যাটা ইভেন নাম্বার ইভেন হয়ে হবে। যাবে। জি স্যার। জি তার স্যার। মানে টোটাল নাম্বার অফ ডিগ্রি কখনো 7 হইতেই পারে না। জি স্যার। এখানে ডেটাতে ভুল আছে, আপনাকে এটা লজিক্যালি এক্সপ্লেইন করতে হবে, বা আপনি হ্যান্ডশেকিং থিওরেম দিয়ে ওই যেমন 3.5 পাচ্ছেন আপনি, আপনাকে বলতে হবে যে এটা পসিবল না, এজ কখনো ফ্র্যাকশনাল হইতে পারে না। ওকে, তো এটা ছিল আমাদের গত ক্লাসের টপিক। ও আচ্ছা, এখানে আরেকটু বাকি আছে, এটা হচ্ছে আমাদেরই বাকি ছিল কি যেন, হ্যান্ডশেকিং থিওরেম আমরা স্যার একটু পরে জয়েন করছি স্যার। এই যে এটা স্যার কোথায় দিয়েছেন? কোনটা কোথায় দিয়েছি? স্যার এই যে প্রবলেমটা স্যার কোথায় পাবো? কোথাও না, আমি বানাই দিছি। হ্যাঁ স্যার সেটাই, মানে কোথায় পাবো, সোর্সটা কোথায়? আর এটা স্যার বানাইছে। সারে বানাই দিছে ভাই। আচ্ছা সোর্স হলো সারে। ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, টপিক যদি দেখতে চান তাহলে আপনাদের ওই যে রোজেনের বইটা দেওয়া আছে, ডিসক্রিট ম্যাথমেটিক্সে রোজেনের বইয়ের চেয়ে ভালো কোনো বই নেই, ইন ডিটেইলস সবকিছু এখানে পাবেন। ঠিক আছে, বাহ, একটু মোবাইলটা নতো, জাস্ট মিনিট। আচ্ছা, তো এখন আমরা হ্যান্ডশেকিং থিওরেম দেখলাম আন্ডাররেটেড গ্রাফের জন্য। এখন আমরা ডাইরেক্টেড গ্রাফের জন্য দেখি। আগের দিন মনে আছে আমরা কিভাবে দেখছিলাম, এরকম 3 ধরনের গ্রাফ নিয়ে তারপর সেখানে দেখতেছিলাম। হ্যাঁ, তো এখন ঠিক একইভাবে যদি আমরা এই 3টা গ্রাফ চিন্তা করি, যে আমাদের কাছে গ্রাফগুলো আছে হচ্ছে আমাদের কাছে গ্রাফগুলো এখন আসছে ডাইরেক্টেড গ্রাফ ফর্মে আছে। তার মানে কি, এখানে আমাদেরকে অ্যারো চিহ্ন বসাইতে হবে, তাই তো? আমি প্রত্যেকটা জায়গাতে অ্যারো বসাচ্ছি। বোঝা যায় কিছু কোন দিক থেকে কোথায় যাচ্ছে? জি স্যার। আচ্ছা, স্যার ফার্স্ট, ঠিক আছে স্যার। একটা জিনিস হচ্ছে প্রতিটা লাইনের মধ্যে এরকম একটা অ্যারো থাকবে। প্রথমটার অ্যারোটা কি আপনারা বুঝতে পারছেন? এটা জি কিন্তু স্যার। লুপ, হ্যাঁ, জি স্যার। লুপের ভিতরেই আমরা একটা অ্যারো দিচ্ছি। তো প্রত্যেকটা লাইনের মধ্যে এরকম একটা অ্যারো থাকবে। এখন দেখেন 4টা লাইনের ভিতরে কি আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করছি? জি স্যার। ওকে, ফাইন। ওকে, জি স্যার। কমপ্লিট, আমরা অ্যারো চিহ্ন দিলাম। স্যার একটা স্যার কোশ্চেন হলো স্যার, ফার্স্টেরটা স্যার মানে দুইটা এরো স্যার মানে মুখোমুখি স্যার, এটার কারণটা কি স্যার? কোন জায়গাতে? স্যার এই যে বি, স্যার এখানে? ফার্স্টের বিতে স্যার বি। এখানে জি স্যার। অ্যারো তো যে কোনো দিক থেকে আসতে পারে। এখানে বি পয়েন্টে দুই দিক থেকে লাইন আসছে। সি এর দিকে দেখেন কোনো লাইন আসে নাই, আসছে? আচ্ছা তাহলে কি স্যার ওইটারে সিবি কল করব লাইনটারে? আচ্ছা, এখন ও যে প্রশ্নটা করছে, আমাদের এই প্রবলেমের সাথে এটার একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, যে কোন জায়গাতে আমার এটা আসতেছে, কি বলেন?
সোর্স আর কি স্যার, হ্যাঁ, মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। অ্যারোটা কোথায় আসতেছে আর কোত্থেকে যাচ্ছে, দুইটা ভাবে আমরা এটাকে মেজার করতেছি। তাহলে আমাদের লেটস সে আমরা প্রথমে চিন্তা করি আমাদের এটা কি, এটা হচ্ছে পি গ্রাফের জন্য। পি পি গ্রাফে আমাদের কয়টাই আছে, ভার্টেক্স কয়টা আছে? 4টা স্যার। 4টা ভার্টেক্স। আমরা এরকম একটা টেবিল তৈরি করি। হ্যাঁ, টেবিল। ওকে, লেটস সে এটা এরকম। স্যার আমরা কি স্যার সারি নিব স্যার, যে কটা ভার্টেক্স থাকবে ওই কটা? হ্যাঁ, আমি দেখাচ্ছি কিভাবে কাজ করব আমরা। কি ছিল এখানে? এ বি সিটি। সি ডি। ওকে, এখন আমরা এই জায়গাতে একটু খেয়াল করেন মেজর পার্থক্য, ইন আউট। এখন এটা আসলে ইন আউটটা কি বুঝাচ্ছি? ইন বলতে বুঝাচ্ছি এ ভার্টেক্সে কয়টা অ্যারো আসছে। খেয়াল করেন জি স্যার। এ ভার্টেক্সে যেমন এই ডি থেকে একটা দুটো অ্যারো আসছে। ওইদিকে গেছে না, জি একটা, স্যার। আবার জি এ থেকে এতে একটা। রাউন্ড স্যার, গোলার একটা আর কি। আচ্ছা, তাহলে কয়টা হয়েছে? দুইটা স্যার। দুইটা, ফাইন। ঠিক একইভাবে এ থেকে কয়টা বের হয়ে গেছে? একটা। স্যার একটা। স্যার দুইটা স্যার, দুইটা এ দুইটা। থেকে বি তে একটা স্যার গেছে, আবার এই যে এ থেকে এ তে একটা লুপ যে আছে স্যার দুইটা এটাও তো স্যার। এ থেকেই বের হয়েছে, তাই না? জি স্যার দুইটা। এইখানে একটা ট্রিক্স যে স্যার আমরা যখন আন্ডাররেটেড গ্রাফে কাজ করছি তখন আমরা লুপের ক্ষেত্রে ডিগ্রিটা ডাবল কাউন্ট করছি, আর এখন ডাইরেক্টেড গ্রাফে এসে লুপে একই জায়গাতে ইন ডিগ্রি এবং একই জায়গাতে আউট ডিগ্রি কাউন্ট করতেছি। হ্যাঁ, বলেন কি প্রশ্ন ছিল? স্যার মানে ওই যে ওটাকে যে স্যার আমরা নিলাম স্যার, ওটা যাচ্ছে যে স্যার, মানে ওই যে রাউন্ড যেটা হুম, লুপ। স্যার, ওটা লুপটা স্যার, ওটা তো স্যার শেষ হয়ে গেছে ওইখানে না? হ্যাঁ, শেষ যখন হচ্ছে শেষ প্রান্তটা আপনি বলতেছেন যে এখানে ইন হয়েছে, কিন্তু স্যার। শুরুটা এখান থেকে বের হয়েছে না, জি স্যার। সেই জন্য ইন এবং আউট দুই জায়গাতেই আমরা এটাকে দেখাচ্ছি। ও এখন বি এর কথা বলেন, বি তে ইন কয়টা? স্যার ইন দুইটা। গুড। আউট কয়টা? দুইটা স্যার। স্যার Zero. আউট নাই। আউট নাই, Out নাই। আউট হচ্ছে আচ্ছা zero। স্যার, এরপর এখানে সিতে স্যার আসেন। একটা হ্যাঁ, কোশ্চেন আছে স্যার। বলেন। মানে স্যার এই যে অন্য চিত্রগুলিতে দেখতে পাচ্ছি তো স্যার, ওটাতে স্যার সবগুলি মানে একটা ধারাবাহিক ভাবে স্যার হইছে, কিন্তু স্যার বীর ক্ষেত্রে এটা কেন হইলো স্যার, দুইটা কেন কোথাও গেল? কোনো ধারাবাহিকতা আমি আসলে চিন্তা করে দেইনি, আমার না যেমন মানে মনে হয়েছে তেমনই দিছি, জাস্ট র্যান্ডমলি বসাইছি। এটা যে কোনো ভাবে যে কোনো দিক থেকে আসতে যেতে পারে, এটা কোনো ধারাবাহিকতার বিষয় নেই। আচ্ছা স্যার। সিতে কি হবে বলেন? ইন জিরো। আউট সিতে টু। ইন Out হচ্ছে 0, আউট Out জিরো, two. ওয়ান ওয়ান আউট কি হবে? ওয়ান। আউট স্যার 2 আউট হবে। 1 হবে কেন? সি থেকে বি এর দিকে গেছে একটা, 2 সি থেকে ডি এর দিকে আচ্ছা গেছে হ্যাঁ একটা। স্যার, Two, ঠিক sir, আছে। তাহলে এটা হচ্ছে 2। আবার ডি তে যদি আসি, ডি তে ইন ওয়ান। একটা, আউটও একটা, আউট। তাই না? আচ্ছা, জি, স্যার। এখন জি, আমরা স্যার। যদি টোটাল মেজার করি,
টোটালটা দেখি। পাঁচটা পাঁচটা টোটালটা এখানে দেখতে পাচ্ছি, ফাইভ এখানে ফাইভ কত হচ্ছে 5 ফাইভ ফাইভ এবং পরেরটাতেও 5। ফাইভ ফাইভ ঠিক আছে, এখন আপনাদের জন্য 1 মিনিট টাইম। কিউ এবং আর দুইটা গ্রাফ আপনারা ঝটপট আঁকেন, যেভাবে দেওয়া আছে খাতায় ওইভাবে আঁকেন। 1 মিনিট টাইম, জাস্ট দেখে এই চিত্রটা তুলবেন। স্যার শেষ। স্যার তারপর কি করতে হবে? তারপরে এরকম টেবিল দুইটা ফিল আপ করবেন যার যার খাতায়। আমি র্যান্ডমলি 2 জন বা 3 জনকে জিজ্ঞেস করবো, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সলিউশন পাঠাবেন। সবাই করেন। স্যার করছি স্যার। কোনটা করছেন? স্যার কিউ স্যার। তারপর এটা করেন। স্যার করছি। সবার হয়েছে? জি স্যার। কামরান হাসান, কামরান, স্যার চিত্রটা একটু দেখান না স্যার, আটটা হ্যাঁ কিছু বাকি আছে, চিত্রটা একটু দেখান না স্যার। চিত্রটা দেখাবো। হয়েছে? হয়েছে কামরান? নাই মনে হয় স্যার। কামরান তো কথা বলে না। অমিত, জি স্যার হয়েছে স্যার। আচ্ছা আপনি পোস্ট করেন হোয়াটসঅ্যাপে। এক মিনিট পারভেজ, পারভেজ, পারভেজ আহমেদ পাপন, আছে নাকি নাই? স্যার মনে হয় নাই স্যার, কথা তো বলেন। জি স্যার। সলভ করছেন? জি স্যার। পোস্ট করেন জি স্যার। এটাকে। মরিয়ম, মরিয়ম নাই।
তানজিয়া শারমিন করবি নাকি? কি নাম ওর? করবি? পারভেজেরটা আসছে, অমিতেরটা আসছে। করবি মরিয়ম, কারোর কোনো রেসপন্স পাচ্ছি না। নুসরাত, জি স্যার। সলভ করছেন? জি স্যার। ওকে, পোস্ট করেন। দেখে রুবাইদ হোসেন। ওকে, ঝটপট। এখন আমরা দেখি কি সলিউশন আসলো। খুবই ইজি সমস্যা, তো আশা করি সবাই পারছেন। পারভেজের এ বি সি ডি, এ তে ইন হচ্ছে একটা, আউট হচ্ছে দুইটা, বি তে ইন হচ্ছে একটা আর আউট হচ্ছে। আচ্ছা পারভেজ, জি স্যার। আপনি দেখেন এ তে আপনার ইন হয়েছে একটা, কিন্তু এ থেকে আউট কয়টা হয়েছে? এই যে এ থেকে বি তে একটা গেছে, এ থেকে সি তে একটা গেছে, তাহলে দুইটা স্যার। এতে আউট কেন 1? ও স্যার, সরি তাড়াহুড়ায়। এই এই তাড়াহুড়াতে বলি এত সহজ জিনিস ভুল হয় নাকি? নেক্সট অমিত। অমিতের আমরা দ্বিতীয়টা দেখি। এটা অমিতের না? না স্যার, না স্যার। এটা কার? অমিতেরটা কোথায়? এটা অমিতের স্যার। এটা? জি স্যার। অমিত, অমিতের চিত্রটা ছাড়া তো আসলে বোঝা যাচ্ছে না। দেখি, এতে ইন আউট 2, তাই না? এতে ইন একটা, আউট দুইটা, বিতে স্যার বিতে ইন একটা, টোটালে ভুল লিখছে স্যার। হ্যাঁ আচ্ছা দেখি। টোটাল 4-4ই তো। আবার টোটাল স্যার। আচ্ছা, বিতে হচ্ছে ইন একটা, টোটাল 6টা। আউট একটা, 6টা কেন? আচ্ছা দেখি, 4-4টাই তো। সিতে আমার তো মনে হয় ঠিকই আছে। সিতে স্যার কিউ এর আউট 6টা হবে না? আচ্ছা দাঁড়ান দেখি। আপনার ইন সিতে 6টা আসছে, আউট 4টা আসছে সিতে কিউ এর। হচ্ছে আপনার ইন দুইটা, আউট একটা। সিতে এই যে, সরি এটা, সিতে ইন দুইটা, আউট। তো এইটা দ্রুত বোঝার উপায় কি, যে আসলে ঠিক হচ্ছে কিনা? দেখেন এখানে লাইন কয়টা আছে? স্যার টোটালটা হিসাব করে 2 দিয়ে ভাগ দিলে তো হবে। 4টা এজ আছে, তাই না? আমরা যেই গ্রাফটা দেখতেছি, অমিতের যে প্রবলেমটা দেখতেছি, আর গ্রাফে দেখতেছি, এখানে এজ কয়টা আছে? 4টা। তো 4টা এজ যদি থাকে, প্রত্যেকটা এজ কোনো একটা পয়েন্ট থেকে বের হয়েছে এবং কোনো এক জায়গাতে গিয়ে জি স্যার। শেষ হয়েছে। যেখান থেকে বের হয়েছে সেখানে সে আউট, এবং যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে সে ইন। তো ডেফিনেটলি এটা কি হবে? ইন এবং আউট দুইটা 4-4 হবে। আচ্ছা অমিত, এখানে আপনার ইন 6 এবং আউট 4, এটা কিভাবে হইলো? যোগফলটা ভুল করছেন, 2 2 4 ও 1 6 1 6 হবে তো। 6, এটা যোগে ভুল করছেন। তারপরে এটা কে? নিশু। নিশু এ বি সি ডি, হাউ কামস এতে ইন হচ্ছে 0? নিশু 2 জি নম্বর স্যার। ইনটা কিভাবে 0 হচ্ছে? এতে তো আমি স্যার দেখতে পাচ্ছি স্যার ইন ভুলে থেকে ফার্স্টে একটা, জিরো দিয়ে দিয়েছিলেন, মান হবে। স্যার মিউট হয়ে গেছে আপনারটা। আরে নে ঠিক আছে, এটা হয় না। মিউট হয় নাই, নেট চলে গেছে। না মিউট হয়ে গেছে। আরে নেট চলে গেলে তো ইয়ে হতো লাইন স্যার, ইয়ে যাচ্ছে, চলে যেত। আমি এটা জিরো কেন লিখছি? প্রয়োজনীয়তা একটা আছে। আরে বুঝি নাই কি? স্যার
ফার্স্টে ভুলে হচ্ছে 0 লিখে ফেলছিলাম, এটা 1 হবে। হ্যাঁ, এটা 1 হবে। হ্যাঁ, তো জি স্যার। কিলো ক্লাস কি শেষ? হ্যাঁ শেষ জায়গা। রেকর্ড হইতাছে কিন্তু। ডরাইছি। সুগন্ধ। কি রে কি হইছে? কি বলে মেরে যাবে? সুগন্ধ। স্যার কি কাজ দিছে? আর কি কই গান কিছু আগে দিছিল আগে, এখন দেই। আর কি কারেন্ট বা নেট কোনোটার একটা গেছে গা? হ্যাঁ কারেন্ট নেই অথবা নেট নাই। আমাদের ক্লাস রেকর্ডিং গুলা কি সাজা দেখে জীবনেও? হ্যাঁ দেখেন কে না দেখলে কি করতি? ভিডিও দেয় তো। মানে কি যাদের হইছে ওদের কি 20 মার্ক দিছে স্যার এক্সট্রা? এই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তো আমরা কার টপিকসটা আলোচনা করতেছিলাম? নিশুরটা, তাই না? স্যার প্রথমটাতে তাড়াহুড়াতে ভুল আছে দুইটা। প্রথম এতে হচ্ছে স্যার ইন হচ্ছে একটা, আউট হবে দুইটা স্যার। হুম, এই আপনি স্যার নতুন করে করছেন এখানে, তাই তো? জি স্যার ভুল হয়েছে আমারটা। আচ্ছা, স্যার ওই ফাইন। যে এ থেকে যে পি তে আউটটা হয় এটা স্যার আমার চোখে পড়ে নাই ফার্স্ট। ওকে, ফাইন। তো আপনি বুঝতে পারছেন নাইম, ওটাকে আরাফাত হয়েছে কিনা জানি না। আরাফাত কোথায়? আরাফাতেরটা কোথায়?
না স্যার, এটা আমার না, ওটা নাইমের। হ্যাঁ, স্যার নাইম এটার ও রিপ্লাই দিচ্ছে। আচ্ছা, এটা নাইমের না? ওকে নাইম, এ জি তে স্যার। ইন একটা আউট দুইটা, বি তে ইন একটা আউট দুইটা, 2 2 এটা 6 6 ঠিক আছে, 4 4 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সিনারিওটা কেমন হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন ডিরেক্টেড গ্রাফের প্রথম বিষয়টা হচ্ছে আমরা ডিগ্রি মেজার করতেছি কিভাবে, ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি। ঠিক আছে, তাহলে হ্যান্ডশেকিং থিওরেমটা কি হবে যদি আমরা থিওরিটা লিখি? এইটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইন ডিগ্রি স্যার স্ক্রিনটা শেয়ার ইজ, করা হয় নাই। ও সরি স্ক্রিন শেয়ার করিনি, জাস্ট মিনিট। স্যার এই ছকটাই কি গ্রাফ স্যার? হ্যাঁ, এই ছকটাই গ্রাফ? কোন ছকটা গ্রাফ? এই যে যেটা করলাম স্যার ইন আউটের। না, ছকটা গ্রাফ হবে কেন? গ্রাফের উপরে আপনি, গ্রাফ থেকে আপনি এই ছকটা তৈরি করছেন। গ্রাফ তো হচ্ছে এটা, এই যেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, যাদের প্রপার্টি আমরা দেখতেছি, ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি যাদের আলোচনা হচ্ছে, সেগুলো হচ্ছে গ্রাফ। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের থিওরিটা দাঁড়াচ্ছে টোটাল নাম্বার অফ ইন ডিগ্রি ইজ ইকুয়াল টু দ্য টোটাল নাম্বার অফ আউট ডিগ্রি অফ দ্য গ্রাফ। এইটাকে যদি আমরা আগেরটাতে যেরকম হ্যান্ডশেকিং থিওরেমে এরকম ইকুয়েশন দিয়ে দেখাইছিলাম, এটা যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখব? তাহলে ইকুয়েশনটা হবে এরকম, দুইটা হবে আর কি। এইটা ডিগ্রি লিখে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়, সাধারণত উপরের দিকে দেওয়া হয় আর কি। হ্যাঁ, কিভাবে দেখাই এটাকে? আচ্ছা, আমি এখানে আপাতত লিখে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে চিহ্নটা কেমন হবে। ওকে, ডিইজি, এখানে একটা স্পেস দিয়ে ব্র্যাকেটে ভি, এটা সমান সমান হচ্ছে ডিইজি, একটা স্পেস দিয়ে ব্র্যাকেটের মধ্যে ভি। এখন এখানে আমরা যেটা করি, ইন এবং আউট বোঝানোর জন্য এক জায়গাতে একটা মাইনাস চিহ্ন দেওয়া থাকে ডিগ্রির উপরে, এখানে মাইনাস, লেটস সে এই হচ্ছে মাইনাস চিহ্ন, আর এই জায়গাতে কি হচ্ছে, এখানে একটা প্লাস চিহ্ন। তার মানে একটা হচ্ছে ইন ডিগ্রি এবং একটা হচ্ছে আউট ডিগ্রি। প্লাস মানে হচ্ছে আমার এখানে আসতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি ইন ডিগ্রি, আর মাইনাস মানে এখান থেকে চলে যাচ্ছে, তাহলে এটা কি ডিগ্রি? আউট ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি সবসময় সমান হবে। এটা হচ্ছে কোন ধরনের গ্রাফের জন্য? ডাইরেক্ট। ডাইরেক্টেড গ্রাফের জন্য। ওকে, তাহলে এইখানে আমাদের হ্যান্ডশেকিং থিওরেমটা শেষ। আমরা আমাদের পরবর্তী টপিকসে যাচ্ছি, এটা হচ্ছে টাইপস অফ গ্রাফস। এটা আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, টাইপস অফ গ্রাফ। লাল কালার নেই, তারপর একটা লাইন। তারপর ট্রায়াঙ্গেল।
ওকে, এখন দেখেন এই হচ্ছে জাস্ট এ, এটা হচ্ছে এ, বি, এ, বি এবং সি, এ, বি, সি, ডি। তো এইটা একটা বিশেষ ক্যাটাগরি, গ্রাফের একটা বিশেষ ক্যাটাগরি। প্রথম এই যে শুধু এ একটা ডট, কোশ্চেন হচ্ছে যে এটা কি একটা গ্রাফ? শুধু একটা ডট দিয়ে আমি এ দেখাচ্ছি, এটা কি একটা গ্রাফ? জি স্যার। জি স্যার, জি স্যার। অবশ্যই। গ্রাফের সংজ্ঞায় কি বলা ছিল? তা ভার্টেক্স শূন্য হতে পারবে না কিন্তু এজ হতে গুড, পারবে। ভার্টেক্স শূন্য হইতে পারবে না, কিন্তু এজ কি হইতে পারে? জিরো হইতেও পারে। তাহলে আমাদের প্রথম যে গ্রাফটা আছে সেই গ্রাফে, এই যেমন আমাদের এই গ্রাফের সংজ্ঞাটা এখানে কি বলা আছে যে ভার্টেক্স কখনো শূন্য হইতে পারবে না, কিন্তু এজ জিরো হইতে পারে, তাই তো? তাহলে এইখানে আমাদের ভার্টেক্স তো একটা আছে, এজ নাই, মানে এটা একটা গ্রাফ। তারপরে এ এবং বি দুইটা ভার্টেক্স, তাদের মধ্যে একটা এজ। তারপর তিনটা ভার্টেক্স, তাদের প্রত্যেকের মধ্যে একটা করে এজ। তারপর চারটা ভার্টেক্স, প্রত্যেকের মধ্যে একটা করে এজ। তাহলে এই সিরিজে আমি যদি পরের গ্রাফটা আঁকতে চাই, আমার সেই গ্রাফটা কেমন হবে? এই সিরিজে যদি আমি আমার পরের গ্রাফটা আঁকতে চাই, তাহলে সেই গ্রাফটা কেমন হবে? এটা একটা সিরিজ, তাই না? সামনে আগাচ্ছে সিরিজটা, পঞ্চভুজ। শুধু পঞ্চভুজ? স্যার লুপ ইউজ করা। আচ্ছা স্যার, প্রথমটাকে তো আমরা লুপ হিসেবে ধরতে পারি না স্যার, ওই যে একদম সিরিজের ফার্স্টেরটা স্যার। প্রথমটাকে লুপ হিসাবে ধরবেন? জি স্যার। ওখানে এ আসলো কোত্থেকে? না স্যার, স্যার প্রথমটাতে কি কোনো এজ আছে যে না ওখানে স্যার। লুপ ধরতেছেন আপনি? ও এইজ হলে তো স্যার লুপ হয়ে যায়। রাইট। তাহলে এজ থাকলে না আমরা বলতাম যে এটা লুপ। স্যার এখন পরেরটা স্যার সবাইকে ভার্টেক্স কি স্যার 5টা হবে? সেটাই, সবাইকে আমি করতেছি, 2 মিনিট টাইম দিতেছি। এর পরবর্তী গ্রাফটা কি হবে আঁকেন, আমি যে কোনো একজন বা দুইজনকে বলবো দেখাইতে হোয়াটসঅ্যাপে। সবাই ট্রাই করেন, জাস্ট 2 মিনিটস। 46 বাজে, আমি 48-এ বলবো দিতে। স্যার এখানে মেইনলি কি মানে একটা ভার্টেক্স বেশি নেওয়া লাগবে, 5টা নেওয়া লাগবে? তাই তো মনে হ্যাঁ, হইতেছে। আপনি দেখতেছেন যে প্রথমে ভার্টেক্স কয়টা ছিল? একটা, একটা, তারপর দুইটা তারপর হয়েছে, 2টা, তারপর তিনটা হয়েছে, 3টা, তারপর চারটা হয়েছে, তাহলে তারপরে কয়টা হবে? 5টা স্যার। জি স্যার হ্যাঁ, করছি। আচ্ছা, করছেন না? পাঠান, জি স্যার। হোয়াটসঅ্যাপে পাঠান।
20 মার্কস ফ্রি পেয়েছে, মানেটা কি? এটা কার? এটা হচ্ছে সুকান্ত না? তারপরে এটা কে? মুবাশ্শের। আচ্ছা, তো আপনারা একটা বেসিক আইডিয়া আপনাদের ঠিক আছে, সবাই আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ফান্ডামেন্টাল আইডিয়া সেটা আপনাদের কাছে ক্লিয়ার। এটা কি? আরাফাত। আরাফাত খুব কাছাকাছি ছিল, অল্পের জন্য মিস হয়ে গেছে। আচ্ছা, তো আইডিয়াটা কি আমি বলি। এইখানে দেখেন একটা মাত্র ভার্টেক্স, এখানে তো কোনো এজ নাই, এজ জিরো। বি আর ডি কানেক্ট দুইটা করা ভার্টেক্স, লাগবে। হ্যাঁ আচ্ছা মানে এটা বলি। আরেকটা এ এজ এবং বি হতো দুইটা ভার্টেক্স আছে, দুইটা ভার্টেক্সের মধ্যে মিনিমাম একটা কি আছে, এজ আছে। এখানে তিনটা ভার্টেক্স আছে, প্রত্যেক ভার্টেক্সের মধ্যে মিনিমাম একটা করে এজ আছে, মিনিমাম ম্যাক্সিমাম। মানে এদের এখানে হচ্ছে যে একটা করে এজ থাকতে হবে এবং একের বেশিও থাকবে না। প্রত্যেক ভার্টেক্সের মধ্যে মাস্ট একটা করে কানেকশন আছে, যেমন এখানে চারটা ভার্টেক্স আছে, প্রত্যেকটা ভার্টেক্সের একটা করে কানেকশন আছে। তাহলে আমাদের পরবর্তী চিত্রটাই কি হবে? আমাদের পরবর্তী চিত্র হবে এরকম, আমরা যদি এখানে আঁকি এবং এর মধ্যবর্তী এই লাইনগুলো সব, ভার্টেক্স গুলো সব একটা আরেকটার সাথে কি হবে, কানেক্টেড হবে। ঠিক আছে, এখন এই গ্রাফগুলোর একটা নামকরণ করার চেষ্টা করছি আমরা। সেটা কেমন? এই যে প্রথম যেটা আছে এটাকে নাম দেওয়া হয়েছে K1। ওকে, ওয়ানটা আসলে পাশে ছোট করে লেখা হয়, এইভাবে লেখা হয় আর কি। ছোট করে লিখলাম পাশে, হ্যাঁ। তাহলে এইটাকে কপি করি, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K3, এটা হচ্ছে K4, এটা হচ্ছে K, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন যে এই যে 1 2 3 4 5 এই সংখ্যাগুলো কি বুঝাচ্ছে? ভার্টিক্যাল টাইটেল ভার্টেক্স এর হ্যাঁ, সংখ্যা। কতগুলো ভার্টেক্স আছে, তাই না? তাহলে এখন যদি আমি আপনাদেরকে বলি যে K10 ড্র করো, তাহলে আপনারা কি বুঝবেন যে সেখানে কয়টা ভার্টেক্স হবে? 10টা। 10টা। এখন আমি যদি জিজ্ঞেস 10টা। করি যে K10 এ কয়টা এজ আছে? 20টা। হ্যাঁ, এজ তো স্যার বেশি হতে পারে তো স্যার, ডিগ্রি। টোটাল নাম্বার অফ এজ। ওকে, স্যার এটা 20টা হবে আপনাদের স্যার। ফুড ফর থট, না 20 হবে না, 20 এটা হবে ফুড না ফর স্যার। থট, এটা আপনারা বাসায় চিন্তা করবেন। তো এই যে সিরিজ, এই ধরনের গ্রাফকে আমরা একটা নাম দিলাম, সেই নামটা কি? নামটা হচ্ছে মেইনলি স্যার এজ তো মানে যে কোনো দুইটা ভার্টেক্স এর কানেকশন পয়েন্ট, ওইটাই তো। নামটা হচ্ছে কমপ্লিট মধ্যে একটা লাইন। তাহলে এই ধরনের গ্রাফকে আমরা কি বলছি? আমরা এই ধরনের গ্রাফকে নাম দিলাম হচ্ছে কমপ্লিট গ্রাফ। ওকে, এখন আরেকটা ক্যাটাগরিতে আসি।
নতুন একটা প্যাটার্নে আসি। এই প্যাটার্নটা কেমন? আচ্ছা, এই প্যাটার্নটা হচ্ছে শুরু হচ্ছে এইখান থেকে। স্যার K10 এর এজ কি 32 হবে? K10 এ ধরেন আমি জি বলি, স্যার। না 32 হবে না। ঠিক আছে, এই যে আমি সিরিজটা বসাচ্ছি গ্রাফের, এই গ্রাফগুলোর বৈশিষ্ট্য কি? স্যার হ্যাঁ, ভার্টেক্স একটা একটা করে বাড়ছে স্যার। ডেফিনেটলি ভার্টেক্স বাড়ছে। আর কোনো বৈশিষ্ট্য? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, তারপর সপ্তমভুজ স্যার। গুড। এটা তো আপনি ভুজের কথা বললেন, আর কোনো ভাবে এটাকে এক্সপ্লেন করা যায়? আর কোনো ভাবে এক্সপ্লেন করতে পারবেন? স্যার, মাথায় তো আসতেছে না স্যার আর কিছু। ওকে, ধরেন আমরা যদি এই উপরের একটা ভার্টেক্স থেকে চিন্তা করি, তাহলে খুব সহজেই আমরা প্রত্যেকটা ভার্টেক্স ঘুরে আবার সেই আগের জায়গায় ফেরত আসতে পারবো। প্রত্যেকটা জায়গাতে এরকম একটা পথ আছে, আমরা এটাকে পাথ বলি আর কি। হ্যাঁ, যে কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করে সবগুলো ভার্টেক্স ঘুরে আপনি আবার সেখানে ফেরত আসতে পারবেন। তো এটাকে আমরা বলতেছি যে এটা কি একটা সাইকেল কমপ্লিট করে, যেখান থেকে শুরু হয়েছে সেখানে আবার ফেরত আসা যায়। তো এই ধরনের সাইকেল যদি আমরা তৈরি করতে চাই, তাহলে লেটস সে আগের যে গ্রাফটা কমপ্লিট গ্রাফ, যেখানে দুইটা ভার্টেক্স ছিল, সেখানে কি এরকম সাইকেল কমপ্লিট করা সম্ভব? আপনি দেখেন বুঝলাম না স্যার, এই যে আরেকবার। K2 গ্রাফটা, কমপ্লিট গ্রাফের K2 গ্রাফটা, এ তে শুরু করে সে কি এ তে ফেরত আসার মতো কোনো রাস্তা দেখাইতে পারে আপনাকে? না না স্যার। আপনাকে তো ওই একটা রাস্তা রিপিট করতে হবে, আদারওয়াইজ আপনি সাইকেলটা কমপ্লিট করতে পারবেন না। বাট নিচে যে গ্রাফগুলো দেওয়া আছে, এখানে কোনো রাস্তা আপনি রিপিট না করে যেখানে শুরু করছেন সেখানে সেখানে ফেরত আসতে আসতে পারবো। পারবেন। তাহলে এগুলিকে আমরা বলতেছি সাইকেল, এবং এই সাইকেলগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? সাইকেলগুলিকে প্রকাশ করতেছি হচ্ছে সি দ্বারা। ওকে, সি C3 থেকে শুরু হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে যে সাইকেল শুরু হবে C3 থেকে। দ্যাট মিনস C2 বা C1 বলে কিছু নাই। ওকে, তাহলে C3 গেল। C3 এর পরে হচ্ছে আমাদের এটা কি হবে? এটা হবে স্যার C4, C4, এটা হচ্ছে C5। C5। তাহলে এখন আমি যদি বলি C7 আঁকো, তাহলে সেটা কি হবে? 7টা ভার্টেক্স হবে আর কি। কয়টা? আচ্ছা, 7। সাতটা। C7 এর কথা বলতেছে। হ্যাঁ, C7 এ C7 হচ্ছে, স্যার, C7। হ্যাঁ C7 এ হচ্ছে 7টা হবে। তাহলে এইখানে কি ছিল? এখানে একটা কন্ডিশন আছে আমাদের, সেখানে হচ্ছে n যদি নাম্বার অফ ভার্টেক্স হয়, ইফ n ইকুয়াল টু নাম্বার অফ ভার্টেক্স, তাহলে n এর মান কি হইতে হবে? অবশ্যই 3 থেকে বড় হইতে পারে, হ্যাঁ, বড় n বা এর মান অবশ্যই 3 চেয়ে বড়। গ্রেটার অর 2। ইকুয়াল কি হইতে হবে? 3 হইতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা স্যার, বলেন। লুপ তো নিজে একটা ভার্টেক্স, মানে সার্কেল, তাহলে ওইটা ওইদিকে তো স্যার মাত্র একটা ভার্টেক্স লুপের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন দেখেন এই লুপের বিষয়টার সাথে এইখানে পার্থক্য আছে। এইখানে কিন্তু আমরা সাইকেলে বলতেছি যে আপনাকে মিনিমাম ভার্টেক্স কয়টা হইতে হবে? 3টা। আর এই যে দুই ধরনের গ্রাফ আমরা দেখতেছি, এই গ্রাফগুলো, এটা কি সিম্পল গ্রাফ, এটা কি মাল্টি গ্রাফ, নাকি সুডো গ্রাফ? স্যার এটা মাল্টিপল গ্রাফ। হ্যাঁ, কোনটা স্যার? এটা এটা স্যার সুডোগ্রাফ, সিম্পল। সুডোগ্রাফ।
না স্যার, যত ধরনের গ্রাফ আমরা এই পর্যন্ত আলোচনা করতেছি, এই গ্রাফগুলো, এটা কি সিম্পল গ্রাফ, মাল্টি স্যার গ্রাফ নাকি সিম্পল ছোট গ্রাফ। গ্রাফ? সিম্পল স্যার। গুড, আমরা কিন্তু সিম্পল গ্রাফের কথা বলতেছি। আপনি যখন লুপের কথা বলতেছেন, লুপ কি না সিম্পল স্যার, গ্রাফ? শুরু গ্রাফ। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি দেখতেছি টাইপস অফ সিম্পল গ্রাফস। আপনাদের যাতে কনফিউশন না থাকে, এটা ঠিক করে দিলাম। ঠিক আছে, টাইপস অফ সিম্পল গ্রাফস। তাহলে লুপ বা প্যারালাল এজ এর কোনো কথাবার্তা এখানে কিন্তু নাই। তো কন্ডিশন ফর সাইকেল কি, এন এর মান কি হতে হবে, 3 এর সমান বা 3 থেকে বড় হতে হবে। ওকে, তাহলে এই ধরনের গ্রাফকে আমরা কি বলতেছি, কি গ্রাফ বলতেছি এটাকে? সিম্পল গ্রাফ। না না না, সাইকেল। ঠিক আছে, এগুলোকে আচ্ছা, আমরা ওটা বলতেছি সাইকেল। সাইকেল। হ্যাঁ, সাইকেল গ্রাফ। এখন এই সাইকেল গ্রাফেরই আরেকটা এক্সটেন্ডেড মডেল আছে। সেই মডেলগুলো কেমন? এই মডেলটা হচ্ছে, যদি আমরা প্রত্যেকটা সাইকেলের মাঝখানে একটা ভার্টেক্স চিন্তা করি এবং সেই ভার্টেক্স গুলো আবার দেখা যাচ্ছে বাইরের দিকে যে ভার্টেক্স গুলো আছে তাদের সবার সাথে কানেক্টেড, কেমন সেটা? স্যার এটা কি চক্রাকারে ঘুরবে, মানে হুইলের মতো? গুড, আপনি যে হুইল বলছেন, আমরাও গ্রাফটাকে হুইলই বলতেছি, বা যারা গ্রাফ থিওরি ডেভেলপ করছে তারা এটাকে কি বলছে, এটাকে হুইলই বলছে। এই হুইলের বৈশিষ্ট্যটা কি? হুইলের বৈশিষ্ট্য হচ্ছে যে ঠিক সেন্টারে একটা ভার্টেক্স থাকবে, সেন্টারে একটা ভার্টেক্স থাকবে। এই ভার্টেক্সটা আবার কি হবে, বাইরের সবগুলো ভার্টেক্সের সাথে, দ্যাট মিন্স আউটার লাইনের সবগুলো ভার্টেক্সের সাথে সে কানেক্টেড। তো যেমন আমরা সাইকেল বলছিলাম, সাইকেল সি দ্বারা লিখছি, নামটা প্রকাশ করছে সি দ্বারা। কমপ্লিট গ্রাফ স্পেলিং কিন্তু সি দ্বারা, বাট রিপ্রেজেন্ট করা হচ্ছে কি দ্বারা, কে দ্বারা। বাট হুইলের ক্ষেত্রে এসে আপনারা আবার এরকম একটা সিমিলারিটি পাবেন, যে হুইল কথাটা আমরা বলতেছি ডাব্লিউ দ্বারা এবং সেটাকে লিখতেছি কি দ্বারা, লিখতেছি ও ডাব্লিউ দ্বারা। কিন্তু সাইকেল এবং হুইলের রিপ্রেজেন্টেশনে একটা ইস্যু আছে, সেটা কি, যেমন সাইকেলে আমরা C3 দ্বারা শুরু করছি, ঠিক একইভাবে আমরা হুইলও 3 দ্বারা শুরু করব, কিন্তু যখন আমরা 3 এর কথা বলতেছি তখন আমরা আসলে কি মিন করি? ডাব্লিউ 1, ডাব্লিউ স্যার 3। না, W1 না, এটাকে আমরা W3 বলতেছি। বাট এখানে স্যার 3 দিয়ে 8 সেটা বুঝাইতেছি নাকি? হ্যাঁ, এখন যখন আমি W3 বলতেছি তখন আমি বুঝাচ্ছি আসলে ওই যে আউটার লাইনে কয়টা ভার্টেক্স আছে সেইটা বোঝানো হচ্ছে। আর যখন আমি ডাব্লিউ বুঝাচ্ছি তখন এইটা আমার কাছে ক্লিয়ার যে এইখানে আসলে কি, এইখানে সেন্টারে একটা ভার্টেক্স আছে, সেই ভার্টেক্সটা কি হবে, বাইরের যে ভার্টেক্সের নাম্বারটা দেওয়া আছে তাদের সাথে কানেক্ট। জি ঠিক স্যার। আছে, তাহলে W7 যদি আঁকতে বলি সেটা কেমন হবে? স্যার সেন্টারে একটা হবে আর 7টার সাথে কানেক্ট হবে আর কি, 7টা ভার্টিসের সাথে। গুড, তাহলে এইটাকে আমরা কি বললাম, এইটা হচ্ছে আমাদের হুইল। হুইল গ্রাফ। ওকে, আমরা আমাদের পরবর্তী ক্যাটাগরিতে যাই।
এই একটা লাইন, লেটস সে একটা রেক্টেঙ্গেল, আরেকটা রেক্টেঙ্গেল, এখানে আমরা কি প্রপার্টিজ দেখতে পাই? স্যার 3D 3D তো 3D তো লাস্টেরটা, জি স্যার। আগের গুলো কি 3D? না স্যার স্যার এটা স্যার আগেরটা স্যার 1D ইনটু টু 2D স্যার, আর 3D। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি বলছেন। স্যার ইনটু ওয়ান টু। প্রথমেটা কি বলছেন? কেউ একজন কিছু একটা বলতেছিলেন এবং আমার মনে হয় রাইট ট্র্যাকে ছিলেন, তো নির্ভয়ে বলেন। সুকান্ত বলো, সুকান্ত বলো। তারেক বল। তুই কি কইছিস ক, এবার আমারটা কইতাছিস তুই স্যার ক। আমি তো বলছি আর কি স্যার 2 ইনটু 2 মানে 4, 4 ইনটু 2 8, এটাই বলছি আর কি। স্যার আমি বুঝলি? বললাম যে প্রথমটা 1D, পরেরটা 2D, তারপর 3D। গুড, এটা কে বললো? সুকান্ত? না স্যার তারেক। জি স্যার। তারেক, তারেক, গুড অবজারভেশন তারেক। এটা ঠিক আছে, প্রথমটা 1D, তারপর এটা 2D, তারপর এটা 4D। এখন কে এর পরেরটা আঁকতে পারবে? না, ও কেমনে এখন স্যার এটা সম্ভব না তো। ফাইন, তো এইগুলো আপনাদের জন্য ফুড ফর থটস। এখন আরেকটা, আচ্ছা এই প্রথমে এটার নাম বসাই আমরা, হ্যাঁ প্রথমে এটার নাম বসাই। তো ডাইমেনশন বলতেছি আমরা, তাই না? জি স্যার। কিন্তু ডাইমেনশন বললেও এই গ্রাফগুলোর নাম দেওয়া হচ্ছে কিউ ডাইমেনশনাল গ্রাফ, সামহাউ ভেরি ওয়ান। কিউ ডাইমেনশন, পরেরটা ডাইমেনশন 2, তাই না? তাহলে এইটা কিউ 2, তারপরেরটাতে আমাদের কারোরই সন্দেহ নাই যে ওইটা ডাইমেনশন হচ্ছে কত? 3 2 3 এটা ডাইমেনশন কত? স্যার 2 3। 3। ওকে, এবং আমরা নামকরণ কি করলাম? আমরা বললাম হচ্ছে ডাইমেনশনাল কিউ ডাইমেনশনাল গ্রাফ। কিউ ডাইমেনশনাল মানে কি? কিউ কিউ বলতে দ্বারা স্যার কি বোঝানো বুঝে হয়েছে? যাচ্ছে, কিউ কিউ ডাইমেনশনাল, ডাইমেনশনাল গ্রাফ। আরো কি যেন একটা নাম আছে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না আমার। তো এইটা হচ্ছে কিউ ডাইমেনশনাল গ্রাফ। এখন প্রথম Q1 এ ভার্টেক্স কয়টা? দুইটা স্যার। ভার্টেক্স দুইটা। এজ কয়টা? একটা। স্যার একটা। এখানে ভার্টেক্স কয়টা? চারটা স্যার। চারটা। ওকে, এখানে ভার্টেক্স কয়টা? স্যার আটটা স্যার। 8টা। এখানে এজ ছিল একটা, জি স্যার। দ্বিতীয়টা এজ কয়টা? দুইটা স্যার। কি? এইচ স্যার, না স্যার সরি স্যার, চারটা। এ স্যার চারটা। চারটা স্যার। আট। 4টা। এখানে এজ কয়টা? 8টা। আরে দেখে বলেন, আন্দাজে বলেন না। 12টা স্যার। 12টা। ওকে, এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি আমি আপনাদেরকে বলি, যেমন আমি ওইখানে বলছিলাম, আপনারা এখনো সমাধান করতে পারেন নাই, করবেন আশা করি, যে যদি আমাদের K10 নাম্বার অফ এজেস, হ্যাঁ নাম্বার অফ এজেস and
the number of edges for কে কত বলছিলাম 10 বলছিলাম 10 জি স্যার বল 10 10 কে 10 বলছিলাম ওকে 10 ঠিক আছে ঠিক একইভাবে আমার এখন প্রশ্ন হচ্ছে muted। ঠিক আছে এগুলো আপনারা বাসায় চিন্তা করবেন তাহলে আমরা কি কি ধরনের গ্রাফ দেখলাম বলেন সিম্পল গ্রাফ প্রকারভেদ সিম্পল দেখলাম কি গ্রাফ কি প্রথমটা ছিল হচ্ছে কমপ্লিট গ্রাফ তারপর এটা হচ্ছে সাইকেল সাইকেল গ্রাফ হুইল গ্রাফ তারপর এটা গ্রাফ আর এটা হচ্ছে কিউ ডাইমেনশনাল গ্রাফ এখন আমরা আরেক ধরনের গ্রাফ দেখব এটা অবশ্য সিম্পল এটাকে ডাইরেক্টলি এইভাবে আমরা যেরকম এখানে দেখি বলে ফেললাম যে এটা এই ধরনের গ্রাফ ওই ধরনের গ্রাফ সেইভাবে অ্যালগরিদম অ্যাপ্লাই করে তারপর ডিফাইন করতে হবে যে আসলে আমরা যে গ্রাফটা খুঁজতেছি এটা সেই গ্রাফ কিনা তো প্রথম হচ্ছে আমরা গ্রাফের নামটা লিখি গ্রাফের নাম হচ্ছে বাইপারটাইট গ্রাফ ওকে বাইপারটাইট গ্রাফ এটা কি সিম্পল গ্রাফের মধ্যে পড়ছে সিম্পল গ্রাফ হ্যাঁ এটা এক ধরনের সিম্পল গ্রাফ এখন এই বাইপারটাইট গ্রাফ আমরা কিভাবে তৈরি করব লেটস সে আমরা একটা গ্রাফ এটা আমাদের একটা গ্রাফ হ্যাঁ এই সরি এই গ্রাফের ভার্টেক্স গুলো যদি এরকম হয় এ বি সি ডি তাহলে এখন বাইপার্টাইট গ্রাফ বোঝার জন্য আমাদেরকে একটা অ্যালগরিদম ব্যবহার করতে হয় অ্যালগরিদম এটা কি অ্যালগরিদমটার নাম হচ্ছে গ্রাফ কালারিং অ্যালগরিদম কালার আমি আমেরিকান বানান লিখলাম গ্রাফ কালারিং অ্যালগরিদম ঠিক আছে তাহলে আমরা কি করব একটা অ্যালগরিদম ব্যবহার করব এই অ্যালগরিদমটার নাম আমরা বলতেছি গ্রাফ কালারিং অ্যালগরিদম এর কাজটা কি বা এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে অ্যালগরিদমটা এইভাবে কাজ করে যে কোনো একটা পার্টিকুলার গ্রাফ ভার্টেক্স থেকে আমরা শুরু করব লেটস সে ভার্টেক্স এ থেকে আমরা শুরু করলাম যদি ভার্টেক্স এ থেকে শুরু করি তাহলে এই ভার্টেক্সটাকে আমরা কোনো একটা কালার দিব ধরলাম আমরা এখানে লাল কালার দিলাম এতে লাল কালার যদি এতে লাল কালার হয় তাহলে এ ভার্টেক্স যার যার সাথে অ্যাডজাসেন্ট সেগুলোতে আমরা অন্য কোনো একটা কালার লেটস সে আমরা লাল এবং নীল দুইটা কালার ব্যবহার করতেছি সাধারণত বাইপার্টাইট গ্রাফ ডিফাইন করার জন্য আমরা দুইটা কালার ব্যবহার করি যে কোনো দুইটা কালার আপনি চিন্তা করেন আমরা ধরে নিলাম আমাদের ক্ষেত্রে লাল এবং নীল তো এতে যদি আমরা লাল কালার ব্যবহার করি তাহলে এ ভার্টেক্সের অ্যাডজাসেন্ট ভার্টেক্স যারা তাদেরকে আমরা লাল কালার বসাতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে সেখানে কি বসাতে হবে অন্য কালার নীল নীল বসাতে হবে আচ্ছা স্যার এটা কি স্যার আমাদের বাধ্যতামূলক যে নীলি বসাতে হবে নাকি অন্য কালার দিলে হবে এই স্যার কথা স্যার কেটে কেটে আসতেছে স্যার মানে মেইনলি বলছে কি যে দুইটা ধরবি অপোজিটটা না ভার্টেক্স এটা আপনার হ্যাঁ যে কোনো দুইটা কালার বাট কি করতে হবে তাদেরকে আমরা অপোজিট এতে বসাবো পাশাপাশি একই কালার বসাবো না শুনতে পাচ্ছেন আপনারা জি স্যার এখন স্যার শোনা যায় আচ্ছা তো এখন এইখানে যদি লাল বসাই এতে তাহলে এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কোশ্চেন নাম্বার 1 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা বি এবং ডি তো সেখানে আমরা কি বলছিলাম আমরা আরেকটা কালার নিচ্ছিলাম নীল তাই না তাহলে আমরা বি তে নীল বসাবো বি তে নীল বসালাম হ্যাঁ বি তে নীল বসালাম
এবং কি করলাম, ডি তে নীল বসালাম। ওকে, এখন খেয়াল করেন এ তে আমরা লাল কালার বসালাম, এ তে লাল কালার বসানোর পরে এর পাশে যারা ছিল সেগুলোতে আমরা নীল বসালাম। সো আমাদের এ ভার্টেক্সের কাজ শেষ। আমি এটা ধরেন একটা টিক চিহ্ন দিলাম যে এ ভার্টেক্স নিয়ে আমার সব ধরনের এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে, একটা টিক চিহ্ন দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। তো এরপরে আমি কি করলাম, এ থেকে অ্যাডজাসেন্ট যে কোনো একটা জায়গাতে আসলাম, লেটস সে বি। এখানে আমার কি কালার আছে, যেহেতু এখানে লাল ছিল, এখানে কি আছে, নীল আছে। তো এখন এখানে যদি নীল থাকে তাহলে তার অ্যাডজাসেন্ট গুলোতে কি হবে, লাল। 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 তাহলে আমি কি করতেছি, এখান থেকে লাল কালার পিক করলাম, লাল কালার পিক করে সি তে লাল রং বসাচ্ছি। এখন সি তে যখন লাল রং বসাচ্ছি, আবার বি এর তো আরো একটা অ্যাডজাসেন্ট আছে, সেটা কোথায়, এ তে। এ তে কি লাল রং আগে থেকে আছে না? জি স্যার। যদি আগে থেকে লাল রং থাকে তাহলে আমার লাল রং বসাইতে হবে না, যদি লাল রং না থাকে তাহলে আমরা লাল রং বসাবো। ওকে ফাইন, বসালাম। তাহলে বি থেকে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। সম্পূর্ণ কাজ কি, যে আমাদের বি তে কোনো একটা কালার সার্কেল করা আছে এবং সেই কালারের এগেইনস্টে তার অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোতেও আমরা কালার বসাই দিচ্ছি। তাহলে বি কমপ্লিট। এখন বি থেকে আমরা কোথায় যেতে পারি, সি তে যেতে পারি। সিতে সি তে এসে সিও দেখতেছি কমপ্লিট সি তে কি কালার আছে, লাল আছে। লাল। সি তে যদি লাল থাকে তাহলে সি এর অ্যাডজাসেন্ট যারা, তাদের কি থাকার কথা, নীল। সি এর অ্যাডজাসেন্ট হচ্ছে বি এবং ডি। বি তেও নীল আছে, ডি তেও ভিতর নীল আছে। নীল আছে। তাহলে এরকম। এখন আমি এইটাকে এইভাবে, আর আলাদাভাবে আমার কি করতে হবে না, আলাদাভাবে আমাকে আর সার্কেল বসাইতে হবে না, কারণ সার্কেল আগে থেকেই বসানো আছে। তো আমি বলতেছি যে আমার সি থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সি এর কাজটা কমপ্লিট। তো আমি এখানে কি করলাম, একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে সি থেকে আমি কোথায় যেতে পারি, ডি তে। অবশ্যই যে জায়গাগুলোতে আমাদের টিক চিহ্ন বসানো নাই আমরা সেই জায়গাগুলোতে যাব। তাহলে আমরা ডি তে আসলাম। ডি তে যদি আসি, ডি তে এসে দেখতে পাচ্ছি ডি তে কি কালার আছে, নীল। নীল কালার আছে। ডি এর যারা অ্যাডজাসেন্ট লাল তাদের হবে। মধ্যে কি কি কালার আছে, লাল লাল। লাল। এতেও লাল আছে, সি তেও লাল আছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, যে যেখানে যেটা বসানোর কথা ছিল সেগুলো সব আছে। তো এটার টাস্ক আমাদের ডিও কমপ্লিট, কমপ্লিট। ডি এর টাস্ক কমপ্লিট। এখন এই যে আমরা কালার বসালাম, এই কালারগুলিকে আমরা দুইটা গ্রুপে ভাগ করি। ভাগটা কেমন, ভাগটা আমাদের দুইটা কালার কি, রেড এবং ব্লু। ব্লু। লেটস সে এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে ব্লু, ঠিক আছে, রেড এবং ব্লু। রেড কালার কোন কোন ভার্টেক্সে আছে, এ আর সি। এ তে আছে এবং সি তে আছে। ব্লু কালার বি কোন আর কোন ডি। ভার্টেক্সে আছে, বি আর বি তে আছে এবং ডি। ডি তে আছে। ওকে, এখন আমরা একটা ম্যাপিং দেখাই যে এ কার কার সাথে কানেক্টেড। এ কানেক্টেড হচ্ছে বি আর ডি। বি এর সাথে এবং এ কানেক্টেড হচ্ছে ডি এর ডি সাথে। এর সাথে। আবার সি কানেক্টেড কার সাথে, বি বি এর এর সাথে, সাথে। আবার ডি এর connected সাথে। হচ্ছে ডি এর সাথে। যদি কোনো একটা গ্রাফকে এরকম গ্রাফ কালারিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আমরা এরকম দুইটা কালারের মাধ্যমে দুইটা ম্যাপ আকারে দেখাইতে পারি। ফাংশন মনে আছে আপনাদের, ফাংশন এরকম আমরা ম্যাপিং করছিলাম না, এরকম ম্যাপিং স্যার। আকারে যদি দেখাতে পারি তাহলে আমরা এই গ্রাফটাকে, লেটস সে আমাদের গ্রাফটা কি, এই গ্রাফটার নাম হচ্ছে জি। তাহলে এই জি গ্রাফটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা বাইপার্টাইট গ্রাফ। এখন আমি আপনাদের সামনে একটা প্রবলেম দিই। স্যার আর স্যার যদি সমান না হয় তাহলে বাইপ্যাটেড না। ওকে, এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই প্রবলেমটা আপনাদের সামনে দেওয়া আছে, আমাদের কোশ্চেন হচ্ছে এই গ্রাফটা কি বাইপার্টাইট। না স্যার, বাইপার্টেড। না স্যার। কি না বলেন কিভাবে, অ্যালগরিদম অ্যাপ্লাই করছেন, কারণ আপনাকে তো ব্যাখ্যা করতে হবে ভার্টেক্স। আপনি কেন এটাকে না বললেন। স্যার ভার্টেক্স তো স্যার
ইয়া স্যার, ভার্টেক্সে কি সমস্যা হয়েছে? ভার্টেক্স বেজোর হইলে হবে না সেটা বলতে চাচ্ছেন? আপনাদের কোশ্চেনটা কি? ভার্টেক্স বেজোর হইলে স্যার এটাকে এখন করে দেখবো। হ্যাঁ এক্ষুনি করবেন, যে সবাই যার যার খাতায় করেন, ট্রাই করেন। আমি যে কোনো 2 জন বা 3 জনকে বলবো দেখাইতে। এখন আপনাদের খাতায় আপনারা স্যার এই তো লাল কালি রং, তো নাই স্যার। হ্যাঁ সেটাই তো, রং দিতে খাতায় কিভাবে? কিভাবে কালো লাল রং, কালিতেই তো আছে স্যার। লাল রং এই পাশে কি আর বলে আর লাল আর নীল বুঝাবেন কিভাবে? ধরেন স্যার আমরা আর এইভাবে বি চিন্তা করি, দিয়ে রাখি স্যার। একটা হচ্ছে ওকে ফাইন আর আর পি লেখেন, কোনো বলতেছে সমস্যা নেই। হ্যাঁ এই তো বুদ্ধি চলে আসছে, আর আর বি লেখেন। স্যার তাহলে যে প্রত্যেকটার আলাদা আলাদা করে একটা করে আঁকা লাগবে। হ্যাঁ মানে স্যার এটা যখন দেখাবো এই ভার্টেক্স এর সময়, স্যার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখানো লাগবে। হ্যাঁ প্রত্যেকটাই তো আলাদা আলাদা ভাবে, ঠিক আগে যেভাবে করলাম এখনো সেই একই ভাবে করতে হবে। আপনাদেরকে দেখাইতে হবে যে আপনারা এরকম রেড এবং ব্লু দুইটা আলাদা আলাদা সেট করে তার ম্যাপ করতে পারেন কিনা। স্যার একটার মধ্যে কি স্যার দুইটা কালার দেওয়া যাবে স্যার? না, একটার মধ্যে যদি দুইটা কালার হয় তাহলে ওই ভার্টেক্সটাকে আপনি রেড এর মধ্যে বসাবেন না ব্লু এর মধ্যে বসাবেন? সেটাই তো স্যার। এটাই তো সমস্যা। যদি দেখা যায় যে কোনো জায়গায় এরকম দুইটা কালার হয়ে গেছে তাহলেই তো আপনি ডিসিশন নিতে পারবেন যে এটা বাইপারটাইট করা সম্ভব না, কারণ আমি তো একে কোনো সেটের মধ্যেই ফেলতে পারতেছি না। জি স্যার স্যার। তাহলে তো সম্ভব না স্যার এটা। আচ্ছা, তার মানে বোঝার উপায় কি? খুব সহজ। বুঝতে পারছি আপনারা আইডিয়াটা ধরে ফেলছেন, আশা করি সবাই ধরতে পারছেন। যে আমরা যদি এখান থেকে শুরু করি, যে এটা যদি লাল হয় তাহলে কি হবে? ইয়ার এখানে বি নীল স্যার, হবে, ইয়ার বি। ওটা তো নীল বসালাম। তাহলে আরে ভারী মুসিবত হলো তো। তাহলে এরপরেরটা কি? এইখানে হচ্ছে নীল জি স্যার, ই নীল হবে। আর এখানে স্যার হচ্ছে ইও নীল হবে স্যার। নীল। এখন যদি আমি বি তে আসি, বি তে এসে কি হবে? এ তে লাল ঠিক আছে, সি তেও লাল হবে, তাই না? শীতলাল জি স্যার। তারপরে বি এর পরে যদি আমি সি তে আসি, স্যার সি তে দুইটা এসে ব্লু কি হয়ে হবে? যাবে। সি বি তে তো এসে নীল হচ্ছে হবে। বি তে, বি তে ব্লু আছে, ডি তেও ব্লু হবে। স্যার ডি এরপরে যখন ইয়ারি। আমি ডি তে আসবো, ডি তে এসে আমি দেখতে পাচ্ছি কি হয়? ডি তে এসে আমার একটা প্রবলেম তৈরি হবে। সরি, ডি তে এসে যখন আমি কাজ করতে যাব তখন আমি দেখব যে ই তে আমার দুইটা কালার বসে যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। নীলও বসে যাচ্ছে, লালও লালও বসে বসে। যাচ্ছে। যখনই দুইটা বসে গেছে তখনই তো আমি বুঝতে পারতেছি যে আমার তো একে কোনো সেটের মধ্যে ফেলা সম্ভব না। সম্ভব? জি না স্যার। এটাকে যদি আমি কোনো সেটের মধ্যে ফেলতে না পারি তাহলে কি আমি এটাকে বাইপারটাইট বলতে পারবো? না স্যার। জি না স্যার। তাহলে এটা বাইপারটাইট না। ওকে, তাহলে এই যে এটা কি ছিল? লেটস সে এটা একটা C4, C4 বাইপারটাইট গ্রাফ, বাট C5 বাইপারটাইট গ্রাফ না। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে সেটা মানে শুরুতেই বুঝবো কিভাবে? শুরুতেই বুঝবেন কিভাবে? শুরুতে তো বোঝা যাবে না, আপনাকে তো করতে হবে। এটার জন্য অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে তারপর বলতে হবে। এট এটা তো লিস্ট আমি, কালার ম্যাচিংটা করতে হবে স্যার। হ্যাঁ এটা তো আমি একটা সিম্পল গ্রাফ দিয়ে করলাম। আমি যদি আপনাদের ক্লাসের যে লেকচার আছে সেখান থেকে একটা দিই, প্রবলেম দিই, লেকচার স্লাইডস না, জি স্যার, ইনশাআল্লাহ পাবো স্যার। আচ্ছা। পারবেন? জি জি স্যার। স্যার। ওকে, 2 মিনিট টাইম দিই। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে নিলাম স্যার, আর এটা শুধু কালার ম্যাচ করবো। কই আপনারা তো আমার ওই প্রশ্নের এখনো উত্তর দিতে পারেন নাই। K10 এ কয়টা এজ হবে, Q10 একটু এ বলেন কয়টা স্যার, এজ হবে? ভাষা চিন্তা করতে আর কি। ওইটা এই স্যার জন্য স্যার। হোয়াটসঅ্যাপে ওটা তো স্যার দিয়ে আঁকি দিবো নাই স্যার। স্যার, আঁকলে বোঝা যাবে। Q10 আঁকতে পারবেন?
না আঁকা লাগবে না, একটা সূত্র আছে স্যার স্যার, কিউ10 এর স্যার অ্যাপ্লাই করলেই বাড়ি যাবে। 3D এরটা যে স্যার রাখলেন স্যার, ওটা মানে কিসের উপরে বেস করে রাখলেন স্যার? হ্যাঁ বুঝি নেই। ওই যে কিউ10 যে স্যার ড্র করলেন, ওইটা স্যার বেসটা কি ছিল, মানে কিসের উপরে বেস করে স্যার? ডাইমেনশন, কিউ মানে হচ্ছে ডাইমেনশন, এটা আমরা কিউবিক গ্রাফ বলি বা কিউ ডাইমেনশনাল গ্রাফ বলি, এটা হচ্ছে ডাইমেনশন বেস গ্রাফ। তা আপনি 10 ডাইমেনশনের কোনো গ্রাফ আঁকতে পারবেন? স্যার এটা যদি স্যার এই যে ফলো করলে স্যার এই যে ডাবল ডাবল করে বাড়ছে স্যার, তো ওইটা কি ওইরকম ডাবল হবে? হুম হুম। আচ্ছা, সেইটি চিন্তা করেন, বাসায় প্র্যাকটিস করেন কিভাবে এই সমাধানটা বের করা যায়, কারণ কিউ10 আঁকা সম্ভব না আমাদের পক্ষে, এটা খুবই ডিফিকাল্ট। হয়তো কম্পিউটারের মাধ্যমে স্পেশাল কোনো অ্যালগোরিদম তৈরি করে আপনি করতে পারেন, কাগজে কলমে আমার মাথায় নাই, আপনার মাথায় যদি আসতে পারে তো আলহামদুলিল্লাহ। বাট এই প্রশ্নগুলোর উত্তর বের করা সম্ভব, কারণ এগুলো কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা আচ্ছা, ওই আমরা ডিরাইভ K10 করতে পারি, আমরা যা পারলে জানি। Q10 বাই হ্যাঁ করা যাবে স্যার। হ্যাঁ, K10 টা বাই করতে পারলেই Q10 টা বাই করা যাবে। K10 বের করতে পারলে Q10 বের করতে পারবেন? জি স্যার। তা হয়তো বা না, দুইটা। না স্যার, কেতু তো স্যার ভার্টেক্স, স্যার এই জায়গায় তো ভার্টেক্স অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাই এটা আপনারা চেষ্টা করবেন। এখন ওই আমি আপনাদেরকে যে প্রবলেমটা দিতে যাচ্ছিলাম, যে আপনাদের লেকচার স্লাইডে বাইপার্টাইট গ্রাফের যে প্রবলেমটা দেওয়া আছে, লেটস সে এই গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। না স্যার, জি জি স্যার। স্যার। এই গ্রাফটা কি বাইপার্টাইট গ্রাফ? দেখতে হবে স্যার। দ্রুত অ্যালগরিদম অ্যাপ্লাই করেন, ফার্স্ট এঁকে ফেলেন, এঁকে তারপরে অ্যালগরিদম ট্রাই করেন। স্যার আঁকতে গিয়েই তো স্যার আলো যাম স্যার। আঁকার জন্য যেটা করবেন সহজ স্যার কাজ, কিভাবে স্যার আঁকবেন ইন্ডিকেট করে নিবা স্যার ফোটাগুলি স্যার। আমি বলি। হ্যাঁ, প্রথমে ভার্টেক্স গুলো এঁকে ফেলবেন, তারপরে যে কোনো একটা ভার্টেক্স ধরবেন, এই ভার্টেক্সের থেকে কয়টা লাইন বের হয়েছে, লেটস সে 3টা লাইন, কোথায় কোথায় কানেক্ট হয়েছে অমুক অমুক জায়গাতে, ওটাই দাগ দিয়ে ফেলবেন। তারপরে এই কমপ্লিট, বি তে আসলাম, বি থেকে কয়টা লাইন বের হয়েছে, 4টা, কোথায় কোথায় গেছে সেখানে দাগ দিবেন। এইভাবে কাজ করলে দ্রুত হবে। ঠিক আছে, করেন জি স্যার। ঝটপট। এটা একটু যেহেতু বড়, আমি সময় বেশি দিলাম, 5 মিনিট টাইম, ওকে? স্যার চিত্রই তো দেখতে পারলাম না স্যার। হ্যাঁ, আমি একটু মাইক্রোফোন অফ করতেছি আমার। জি না স্যার, হবে না স্যার পেপারটি। হয় না তো স্যার, ফার্স্টেই তো স্যার এতে আবার ডাবল কালার হয়ে যায়। প্রথমে এতে ডাবল কালার হয়ে যায় কিভাবে? স্যার হয় স্যার, মিলছে স্যার। স্যার হয়েছে স্যার।
বাইপারটেক্স হবে স্যার, বাইপারটেক্স হয়। হুম। বাইপারটেক্স হবে। তো যাদের যাদের হয়েছে তারা সলিউশন গুলো একটু হোয়াটসঅ্যাপে পোস্ট করেন। জি স্যার করতেছি। পোস্ট করছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, কোথেকে শুরু করছেন বলেন? এর থেকে স্যার 8 থেকে স্যার। ই থেকে 8 এর 8 দিচ্ছেন তাই না? জি স্যার। রেড দিয়ে এটাকে সার্কেল করছেন, ঠিক চিহ্ন দিচ্ছেন। তারপরে যার যার সাথে কানেক্টেড সেখানে ব্লু, যেমন জি তে ব্লু, বি তে ব্লু এবং এফ এফ তে এ ব্লু। ব্লু। তারপরে ধরেন আমরা এ থেকে বি তে গেলাম, বি তে গিয়ে দেখলাম এখানে ব্লু আছে, তাহলে আমরা কি করলাম, স্যার ই তে রেড যার যার স্যার, সাথে ডি তে কানেক্টেড রেড, সেগুলোতে আমরা রেড বসাচ্ছি। তাহলে ই তে রেড, তারপরে ডি তে রেড, সি তে রেড। বি তে তো রেড আছে, সরি বি তে স্যার ডি ব্লু ডি, আছে, ডি তে রেড, সি তে রেড, সি তে রেড, ই তে রেড বি তেও রেড স্যার। এবং ডি তেও রেড। হ্যাঁ, কারণ দ্বিতীয় তার রেড হচ্ছে হবে। 4টা এজ, তার মধ্যে এ তে রেড ছিল। আচ্ছা ফাইন। তারপর সেখান থেকে আমরা সি তে আসলাম, সি তে এসে দেখলাম সি তে কি আছে, স্যার রেড। এফ ব্লু, এফ ব্লু, বি ব্লু আর জি ব্লু। ওকে ফাইন। তাহলে এখন এই যখন আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু একটা কাজ বাকি আছে, এটা খেয়াল করতে হবে যে যখন আপনারা বাইপারটাইট প্রুফ করবেন তখন এরকম রেড এবং ব্লু দিয়ে এই যে আমি ম্যাপিংটা করছি এই ম্যাপিংটা করে দেখাতে হবে। জি স্যার করছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন কোন ম্যাপিংটার কথা বলতেছি? এই জি ম্যাপিংটা স্যার। করে দেখাতে হবে। হ্যাঁ, এই ম্যাপিং। আচ্ছা, তো কে বলছেন করছেন? তারেক স্যার নিচে নিচে। তারেক, তারেক। স্যার নিচে আরেকটা পাঠাচ্ছি স্যার। এটা হচ্ছে আপনার ওই কালারিং, আর এইখানে হচ্ছে আপনার ম্যাপিং সহ বসাইছেন তাই না? আচ্ছা, এখন এই যে ম্যাপিংটা এখানে খেয়াল করেন, রেডে কয়টা ভার্টেক্স আছে? 4টা ভার্টেক্স আছে না? জি স্যার। আবার ব্লুতে কয়টা ভার্টেক্স আছে? 3টা ভার্টেক্স আছে। এখন এ 3টা ভার্টেক্সের সাথে কানেক্টেড, সি মানে রেড সাইড থেকে বলতেছে, সি 3টা ভার্টেক্সের সাথে কানেক্টেড, ডি এই কি ব্যাপার, আপনার প্রত্যেকটাই 3টার সাথে কানেক্ট হলো কিভাবে? আপনি কোথাও একটা মিস্টেক করছেন। আচ্ছা আমি একটু দেখি। স্যার এ প্রত্যেকটা হচ্ছে এ তিনটার 3টার সাথে সাথে কানেক্ট স্যার। এ 3টার সাথে কানেক্টেড, ফাইন। সি 3টার সাথে কানেক্টেড, তারপর ডি 3টার সাথে কানেক্টেড, এবং ই তে যদি আসি, ই কোথায়? ই তো তার অ্যাডজেসেন্ট এজি আছে 2টা, তাহলে ই ইতে আপনার স্যার 3টার দুইটার সাথে সাথে। স্যার
ইতে স্যার ই জি হবে কানেক্টেড হবে হচ্ছে বি এবং এফ এর সাথে। এর সাথে কানেক্টেড জি স্যার, জি বি আর ই এর সাথে কানেক্টেড হবে না, নিচের লাইনটা হবে না, ঠিক আছে? জি স্যার আচ্ছা, তাহলে আপনি এই চিত্রটা আগে ঠিক করেন। 1 2 নম্বর বিষয়, যদি দেখা যায় এই যে ডান দিক এবং বাম দিকের ম্যাপিংটা এমন ভাবে হয়েছে যে প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড, তাহলে সেই বাইপার্টাইট গ্রাফটাকে আমরা বলবো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। যেমন আমাদের এই গিভেন কেসে যদি ই এবং জি কানেক্টেড হইতো তাহলে কিন্তু সে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ হয়ে যেত। আমাদের এখানে এটা কিন্তু হয়নি। জি স্যার আমি একটু আপনাদেরকে দেখাই যে আপনাদের কেসটা কেমন হয়েছে। কেসটা তো হয়েছে এরকম, আমাদের কেসটা হয়েছে যে প্রবলেমটা আমরা সলভ করতেছি সেই প্রবলেমের জন্য কেসটা হয়েছে এরকম। প্রথমটাতে কি কি, এখানে কি কি রেড কালারে কি কি বসাইছেন আপনারা? এ ছিল, স্যার, সি এ ছিল, সি এ ডি এসি বি ই সি ডি 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 এবং ই ই, আর এই পাশে ছিল হচ্ছে বিএফজি এ ই বি এফ জি এফ জি এবং এখানে হচ্ছে জি। এবং আমাদের ম্যাপিংটা ছিল এরকম, এ সবার সাথে কানেক্টেড এবং জিও সবার সাথে কানেক্টেড। সিমিলারলি সি সবার সাথে কানেক্টেড, ডি সবার সাথে কানেক্টেড, কিন্তু যখন আমরা ইতে আসছি ই কে কি দেখছি, ই হচ্ছে শুধু বি এর বিআরএফ সাথে কানেক্টেড এবং এফ এর সাথে কানেক্টেড, ই কিন্তু জি এর সাথে কানেক্টেড না। যদি ই জি এর সাথে কানেক্টেড হয়ে যেত তাহলে তাকে আমরা বলতাম কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। যেমন এই আমাদের এই চিত্রটাতে এ রেডের প্রত্যেকটা মানে বাম পাশের প্রত্যেকটা ভার্টেক্স ডান পাশের প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড, তাহলে এইটা কি? এইটা একটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। জি স্যার এইটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কিন্তু এটা কি কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ? না স্যার এটা স্যার, আনকমপ্লিট নট এ কমপ্লিট কমপ্লিট বাইপার্ট বাইপার্টাইট গ্রাফ। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার জি স্যার, এই পর্যন্ত রাখতে পারি? জি স্যার জি অবশ্যই স্যার, ওকে, আমাদের নেক্সট ক্লাস কবে? আগামী শনিবার, স্যার তাই না? নেক্সট উইক। জি স্যার, আগামী শনিবার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। জি স্যার। জাস্ট মিনিট।